নমস্কার বন্ধুরা, অন্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে হঠাৎ করে ভাই বাড়িতে আসলো। ভাইয়ের নুডলস খুবই প্রিয়, তাই ভাবলাম সন্ধেবেলা নুডলস রান্না করি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে কিছুটা পেঁয়াজ ও কাঁচামরিচ কেটে রেখেছি। যেহেতু আমি 2 প্যাকেট নুডলস রান্না করব, আমি সেই অনুযায়ী কেটে রেখেছি। এবার আমি একটি কড়াইতে জল নিয়ে নিলাম। এবার জলটাকে গরম করে নেব। কিছুটা গরম হয়ে গেলে তার ভিতরে নুডলসগুলো দিয়ে দেব। এবার আমি 2 থেকে 3 মিনিটের মতো এটিকে সিদ্ধ করে নেব। নুডলসটা সিদ্ধ হয়ে গেলে এরপরে একটি পাত্রে নামিয়ে এর উপরে কিছুটা ঠান্ডা জল দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে ঠান্ডা জল দিয়ে তোমরা আলতো হাতে এটাকে ভালো করে ধুয়ে নেবে। এরপরে জলটাকে ছেঁকে নেবে ভালো করে। আমি এদিকে আলু কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে তাতে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এরপরে কিছুটা এর ভিতরে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে। এর ভিতরে এবার যে কাঁচামরিচ ও পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপরে ভালো করে ভেজে নেব কিছু সময়। তারপর আমি ডিমটা এর ভিতরে দিয়ে দিলাম। এরপরে তোমরা এইভাবে ডিমটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবে। নুডলস রান্না করা অনেক সহজ। তোমরা যারা নুডলস রান্না করতে পারো না, তারা আজকের আমার এই ভিডিও দেখে ঝটপট নুডলস বানিয়ে ফেলতে পারবে। এর ভিতরে আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি নুডলসগুলো দিয়ে দেব। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। নুডলসটা 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর আমি এর ভিতরে নুডলসের যে মশলাটা ছিল সেটা দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে একটি পাত্রে তুলে নেব। দেখো বন্ধুরা, কতটাই সহজ নুডলস রান্না করা। তো তোমরা যারা নুডলস রান্না করতে পারো না, তারা এখনই ঝটপট বানিয়ে ফেলো। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে।